এই ভিডিওটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার আগে ভিডিওটাকে পুরো মন দিয়ে শুরু থেকে শেষ অবধি দেখো। এই ভিডিওটা কিন্তু একান্তই তোমাদের ভালোর জন্যই বানানো, যাতে তোমাদের এই ভিডিওটা উপকারে আসতে পারে সেই জন্য এই ভিডিওটা কিন্তু বানানো, যাতে আমি কিছুটা হেল্প করতে পারি তোমাদের, সেই জন্যই কিন্তু এই ভিডিওটা আমি একান্তই বানিয়েছি। তো পুরো ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি কী নিয়ে আজকে ভিডিওটাতে বলবো। তো আশা করছি তোমাদের কিছুটা হলেও উপকার করতে পারবো। তো আমি দেখছি কিছুদিন ধরেই তোমরা কিন্তু সমানে যেটা আগে তোমরা করে আসতে এখনও সেটা করে যাচ্ছ। তো তোমরা জিজ্ঞেস করবে যে কি করছি আমরা। তো তোমরা কিন্তু সমানে সকালবেলায় উঠে গুড মর্নিং পোস্ট, শুধু একটা লেখা, একটা জাস্ট টেক্সট পোস্ট করছো, মানে শুধু লেখা গুড মর্নিং, আবার দুপুরবেলায় গুড আফটারনুন, আবার বিকেলে গুড ইভিনিং, একটা জাস্ট সিঙ্গেল একটা পোস্ট করছো। মানে হয় না ফেসবুকে গিয়ে পোস্ট বলে অপশানটাতে গিয়ে জাস্ট একটা গুড মর্নিং, একটা গুড আফটারনুন, একটা গুড ইভিনিং, একটা গুড নাইট, এরকম করে কিন্তু তোমরা পোস্ট করে যাচ্ছ রিপিটেডলি। মন দিয়ে শুনবে আমার কথাটা, তোমাদের কিছুটা হলে উপকারে আসবে, কিছুটা বলবো না অনেকটাই উপকারে আসবে। তোমাদের প্রোফাইলটা কিন্তু বেঁচে যাবে, মানে তোমাদের প্রোফাইলটা কিন্তু একদম সেফ হয়ে যাবে। আমি এটাই বলতে চাইছি, একদম সেফ হয়ে যাবে তোমাদের প্রোফাইলটা যদি আমার এই কথাটা তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? তো তোমরা রিপিটেডলি কিন্তু এই জিনিসটা করে যাচ্ছ, গুড মর্নিং একটা সিঙ্গেল পোস্ট দিচ্ছ, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, এরকম একটা সিঙ্গেল পোস্ট দিচ্ছ। বাট আজকে কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, এই ভুলগুলো কিন্তু আর একদমই করো না। অবশ্যই তোমরা এবারে জিজ্ঞাসা করতে পারো যে পিয়াসি আমি কি এবারে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট দিতে পারবো না? কেন দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। বাট হ্যাঁ, যদি তোমরা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং আর গুড নাইট পোস্ট দিতে চাও, তোমাদেরকে অবশ্যই ওই যেটা তোমরা ফলো করো, ফেসবুকটা খুলে প্লাস আইকনে গিয়ে তোমাদেরকে পোস্টে গিয়ে গুড মর্নিং লিখতে হবে, তার সাথে অবশ্যই একটা ছবিকে সিলেক্ট করতে হবে, তারপরে পোস্ট করতে হবে। মানে শুধু টেক্সট পোস্ট করে আপলোড করে দিলাম এরকম কিন্তু আর চলবে না। ফেসবুক কিন্তু টোটালি এটাতে মানে করে দিচ্ছে, মানে পোস্টের লিমিটেড করে দিচ্ছে। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, টোটালি মাথায় রাখতে হবে যে টেক্সট পোস্টের সাথে সাথে সেই পোস্টটাতে একটা ছবিকে অ্যাটাচ করে তবে সেটাকে পোস্ট করতে হবে। ধরো তুমি গুড মর্নিং লিখলে, গুড মর্নিংয়ের সাথে একটা তোমার যে কোনো ছবিকে অ্যাড করে তারপরে পোস্ট করতে হবে। সিঙ্গেল কোনো লেখা কিন্তু আর দিলে ফেসবুক কিন্তু কি করে দিচ্ছে, লিমিটেড করে দিচ্ছে রিচটাকে। সো সেই জন্য তোমরা যদি দেখো এবার থেকে আমার কথাটা ফলো করে, যে তোমরা যদি টেক্সটের সাথে একটা ছবি মানে সিলেক্ট করে আপলোড করো, তাহলে দেখবে তোমাদের সি ইনসাইটসে গিয়ে ইয়োর কন্টেন্ট হ্যাজ নো ইস্যুস বলে আসবে, ঠিক আছে? মানে কোনো প্রবলেম নেই তোমার কন্টেন্টে, এরকম আসবে। যদি তোমরা শুধু এখন অবধি টেক্সট পোস্ট করতে থাকো, তাহলে দেখবে তোমাদের ইয়োর পোস্ট হ্যাজ লিমিটেড বা এরকম কিছু লেখা থাকবে। সি ইনসাইটসে গিয়ে তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের প্রোফাইলে যেই কন্টেন্টগুলো তুমি দিচ্ছ সেগুলো ঠিকঠাক আছে কিনা? তোমরা সেই ছবি বা সেই ভিডিও বা সেই টেক্সটের সি ইনসাইটস বলে লেখা থাকে, সি ইনসাইটস সেই ছবিটার নিচেই সেই টেক্সটটার নিচেই সি ইনসাইটস বলে লেখা থাকে। সেই সি ইনসাইটসে গিয়ে তোমরা দেখতে পারবে সেই ছবি বা সেই টেক্সট অথবা সেই ভিডিওটাতে কোনো পলিসি বা কন্টেন্ট ইস্যু আছে কিনা, তোমরা কিন্তু সেখান থেকেই চেক করে নিতে পারবে। যদি আসে এরকম কিছু, ধরো তুমি সিঙ্গেল টেক্সট পোস্ট করলে, তাহলে ইমিডিয়েটলি সেটাকে ডিলিট করে দেবে, মুভ টু ট্র্যাশ করে। নেক্সট যখন থেকে টেক্সট পোস্ট করতে চাইবে, তার সাথে একটা ডেফিনেটলি ছবিকে অ্যাটাচ করে ছবির সাথে সেটাকে টেক্সটটাকে পোস্ট করবে। সিঙ্গেল টেক্সট পোস্ট করলে কিন্তু ফেসবুক এখন লিমিটেড করে দিচ্ছি আর কি রিচটাকে। তো আশা করছি তোমাদের অনেকটাই উপকারে আজকে লাগলো এই ভিডিওটা। যদি একটুখানি উপকারে লেগে থাকে, প্লিজ অনেক 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 ভালোবাসা দিও, শেয়ার করে দিও ভিডিওটাকে, যাতে আমার ভিডিওটা দেখে কেউ যাতে শিখতে পারে আর তাদের যাতে উপকারে আসতে পারে। সো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।